নমস্কার বন্ধুরা, আজকে সকাল সকাল চলে এলাম রান্নাঘরে। তো সকালে উঠে আগে যে কয়েকটা পরোটা বানালাম নাতনির জন্য, নিজের জন্য, মেয়ের জন্য। আর আমার হাজব্যান্ড আবার তেলের রুটি পছন্দ করে না, ওনার জন্য গরম জল দিয়ে 2-3টা রুটি বানালাম। তো এই রুটি দিয়ে ডিম দিয়ে ওনাকে দিব। আর লিকার চা, উনি আবার দুধের চাও পছন্দ করে না, সমস্যা হয়। তো উনি পেপার নিয়ে বসছে, সকালে পেপার দিয়ে যায়। তো উনি পেপারে বসলে কিন্তু আর কোনো কিছু খেয়াল থাকে না, এই যে সকালের খাবারের কথা মনে থাকে না। পেপার নিয়ে বসলে একেবারে 1 ঘন্টা 2 ঘন্টা পেপার যতক্ষণ মুখস্থ না হবে অতক্ষণ পর্যন্ত পেপারটা কাউরেই দিবে না। তো অনেক সময় পেপারটা নিজে আমি যদি পাই, তা আমি একটু চাটা খেয়েই এই যে এই এডিংগুলি দেখে রেখে দিই। আর ওনার হাতে পড়লে তো আর কেউই পাবে না, এরকম একটা অবস্থা। উনি পেপার মুখস্থ নেওয়া পর্যন্ত কাউকে দিবে না। এই যে বসছে পেপার নিয়ে। তো এইদিকে আমি চাটা বসালাম ওনার জন্য। তো চাটা করে তারপরে চলে যাব দুপুরে রান্নায়। আজকে রান্না করব মাশকালাই ডাল মাছের মাথা দিয়ে, আর এই লাউ ভাজি, আর কালীবাউস মাছ, আর এই কই মাছ মিলে একটু ভাজি করব আস্তে আস্তে সবার জন্য। তোমার ডালটাকে আগে ভেজে নিলাম। তো ডালটা কিন্তু ওই যে এই বাজার থেকে নিয়ে আসা, এটা ওই যে অনেক সময় আমি আস্তা ডাল কিনে এনে তারপরে ভেজে ভাঙাই। তো এই ডালটা আমি ভাঙ্গাটাই নিয়ে আসছি, ভাঙ্গাটা নিয়ে এসে তারপরে ভেজে নিলাম। তবে ডালটা ভালো ছিল, এই জাল উঠতেই একেবারে সিদ্ধ হয়ে গেছে, খুব একটা কষ্ট হয় নাই। আর আমি আস্তা ডালেই রান্না করি, মাছের ডালটা। অনেকে আবার একটু আদা ভাঙ্গা করে নিয়ে নেয়। তো মাশকালার ডালের জন্য মশলা নিলাম, এই যে গোয়া মরিচ যেটাকে বলে মৌরি, এটা নিলাম, একটু আদা জিরা আর একটু পেঁয়াজ। যেহেতু মাছ দিয়ে হবে এই জন্য পেঁয়াজটা এই দিলাম, বাটাও দিব আবার পুরনোও দিব। তো পুরনো এই যে শুকনো মরিচ, তেজপাতা, 1-2 গোটা এই যে দারচিনি, এলাচি, জিরা, আর এই পেঁয়াজ, কাঁচামরিচ, আদা বাটা, জিরা বাটা, পেঁয়াজ বাটা। আর মৌরিটা আমি নামানোর আগে দিয়ে দেব। ডালটা অনেক সুন্দর সিদ্ধ হয়েছে, বিশেষ করে আদা ভাঙ্গায় রাখি, এভাবেই রান্না করি। তো এই যে মৌরিটা দিয়ে দিলাম। মৌরিটা শেষে দিলে গন্ধটা পাওয়া যায়, আর এই যে তেলের মধ্যে দিলে গন্ধটা চলে যায়। তো বন্ধুরা, আপনারা যারা আমার পাশে থেকে আমাকে সহযোগিতা করে এত দূর পর্যন্ত নিয়ে আসছেন, আমি সবার কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ। আর সবাইকে আমি ধন্যবাদ দিয়ে ছোটো করব না, কারণ আন্তরিকতার সহিত সবাই আমার পাশে এসে দাঁড়িয়েছেন। আর এইভাবে সবাই আমার পাশে থাকেন। আমিও চেষ্টা করব আপনাদের প্রত্যেকের পাশে থাকার। আজকে ঘুম থেকে উঠছি, ওইটা দেখি যে কে বা কারা 2টা সাবস্ক্রাইবার নিয়ে গেছে, জানি না আমি, আমার কী ভুলের জন্য নিল আমি বুঝতেও পারি নাই। কিন্তু একটু বোঝানোর চেষ্টা করবেন, তাইলে কিন্তু এই সমস্যাটা হয়তো হবে না। কারণ হচ্ছে কি, আমি তো আসলে কেন নিল এটাও জানলাম না, আর কে নিল এটাও জানলাম না, আর কি অপরাধে নিল এটাও আমি জানলাম না। তো এটা যদি একটু বোঝান, তাইলে কিন্তু এই সমস্যাটা কারোই থাকবে না। না থাকবে আপনার, না থাকবে আমার, কারোই এই সমস্যাটা থাকবে না। হয়তো আমার কোনো ভুলের জন্য নিছেন, এটাও ঠিক, এটাও আমি অস্বীকার করব না। আমার হয়তো কোনো ভুল হয়েছে, হয়তো আমি দিছি না, আপনি দিছেন, এরকমও তো হইতে পারে। তো যদি আপনি নিয়ে থাকেন আর আমি না দিয়ে থাকি, আমাকে একটু বুঝাবেন, আমারও উপকার হবে, আপনারও উপকার হবে। তা আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন। ধন্যবাদ।